প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের SEC A1 পেপার রয়েছে, কমিউনিকেশান স্কিল। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের এই প্রশ্নগুলোর উত্তর যদি দেন তাহলে খুবই উপকৃত হই। প্রশ্নগুলো কি সেটি বলছি, সাথে উত্তরও তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো প্রশ্ন তোমরা করেছো যে স্যার সংক্ষিপ্ত টিকা লেখো তাৎক্ষণিক বক্তৃতা। এই প্রশ্নের অ্যান্সারটি যদি দেন তাহলে খুবই উপকৃত হই। তো এই প্রশ্নের অ্যান্সারটি আমি আলোচনা করছি, তোমরা শুনে নাও। তো দেখো, বক্তৃতা এক প্রকারের বাক শক্তি। নানা উপলক্ষে সমাজবদ্ধ মানুষ, সভা সমিতি, যে কোনো অনুষ্ঠানে তার নানা বক্তব্য নিবেদন করে। বক্তৃতা একটি সুসভ্য সামাজিক রীতি। রবীন্দ্রনাথ তার আশা কবিতায় লিখেছেন, হৃদয়ের ধ্যানখানি লভিবে সম্পূর্ণ বাণী, ধন নয় মান নয়, নয় হৃদয়ের ভাষা করেছিনু আশা। মানুষের সাধনই হলো যে হৃদয়ের ভাব ও মনের চিন্তাকে সম্পূর্ণ সুন্দরভাবে মানুষের মনের দরজায় পৌঁছে দেওয়া। এই দৃষ্টিকোণ থেকে তাৎক্ষণিক বক্তৃতা কথন দক্ষতা বিষয়ক বিকাশের সহায়ক। তাৎক্ষণিক বক্তৃতার কতগুলি ধারা বৈশিষ্ট্য আছে। এই ধারা বৈশিষ্ট্যকে 4টি অংশে বিন্যস্ত করা যায়। এগুলি হলো সম্ভাষণ, ভূমিকা, মূল বক্তব্য এবং উপসংহার। বক্তাকে এই 4টি বিষয়ের ওপর সতর্ক থাকতে হয়। সম্ভাষণ অংশের আকর্ষণীয়তার দ্বারা মূল বক্তৃতার প্রতি শত্রুবর্গের মনোযোগ আকর্ষণ করতে হয়। প্রথমত সবার সভাপতিকে, শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, প্রধান অতিথি থাকলে মাননীয় প্রধান অতিথি এবং সমবেত শ্রোতৃমণ্ডলী বলে সম্ভাষণ পর্ব সেরে নেওয়া হয়। বক্তৃতার দ্বিতীয় অংশ হলো সূচনা। এই অংশে মূল বক্তব্যের ভিত্তি স্থাপিত হয়। এই অংশের চমৎকারিত্বের উপর মূল বক্তৃতার সাফল্য নির্ভর করে। তাৎক্ষণিক বক্তৃতার সূচনা এইভাবে করা যেতে পারে: আজ 6ই জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এরপর মূল বক্তব্য। এই অংশে যুক্তি শৃঙ্খলা সজ্জার নৈপুণ্যে এবং ভাবাবেগের অভিসিঞ্চনে বক্তৃতার সাফল্য আসে। উপযুক্ত বাক্য যোজনার দ্বারা তাৎক্ষণিক বক্তৃতার মূল বক্তব্য হবে হৃদয়গ্রাহী। তাছাড়া কোথাও বক্তব্য হবে ভাব গভীর, কোথাও বা হবে তির্যক পরিহাস, কোথাও বা হবে প্রশ্নাতুর, পরিশেষে উপসংহার। এই অংশে শিল্পসম্মত উপায়ে বক্তব্যটি প্রতিষ্ঠিত করে বিদায় সম্ভাবনা জানাতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এইটুকু লিখলেও তোমাদের হবে। এরপর হচ্ছে সঠিক বাক্য গঠনের উপায়। প্রথাগত ব্যাকরণে বাক্য বলতে উদ্দেশ্য, বিধেয় এই দুটি উপাদানের কথা বলা হয়েছে। অর্থাৎ বাক্য যার বিষয়ে কোনো বক্তব্য বলা হয় তাকে উদ্দেশ্য, এবং যা বলা হয় তাকে বিধেয় বলা হয়েছে। কিন্তু আধুনিক ভাষাতত্ত্বে বাক্যের এই উদ্দেশ্য বিধেয় ভাষাকে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ বলে মনে করা হয়। ডেভিড ক্রিস্টাল এর মতো কোনো ভাষাবিজ্ঞানী বাক্যকে ওপর থেকে নিচ কতগুলি অংশে ভাগ করে দেখান। ক্রিস্টাল এই ভাগকে বলেছেন ঋচি। তারই অনুসরণে যদি এই বাক্যটিকে সাজানো যায়, ঠিক আছে, তো দেখে নাও বাক্য গঠনের সাজানোটা। দৃষ্টত এই বাক্যটিকে 3 ভাগে ভাগ করা যায়, দেখে নাও 1 2 3 করে ভাগ করা রয়েছে। ঠিক আছে, কুড ওপেন অ্যান্ড উইন্ডো এই দুটি শব্দ ইংরাজিতে, ঠিক আছে, এই বাংলা মতে কী হচ্ছে শব্দগুচ্ছ বলা যায়। এই শব্দ দুটোকে যদি আমরা একটুখানি সাজাই তো দেখে নাও সাজানোটা। কুড নট প্লাস ওপেন, দ্য প্লাস উইন্ডো, আরও ছোটো করে অর্থাৎ রূপমূলে ভাগ করলে দেখা যায়। দেখো, ঠিক আছে, তো তোমাদের 6টি যে 5টি যে ভাগটা বলে এই ভাগের স্ট্রাকচারটা আমাদের এখানে দেখাতে হবে। এই যে সেন্টেন্স, ঠিক আছে, মানে বাক্য, বাক্যাংশ, পদগুচ্ছ, শব্দ, পদ, রূপমূল। তোমরা বাংলাও লিখতে পারো, ইংলিশে যদি না লিখতে চাও। তো এই স্ট্রাকচারটা তোমাদের ফলো করতে হবে, যদি দেয় পুরোটি লিখতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা উত্তর দুটি খাতায় নোট ডাউন করে পড়ে নিতে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। একটু শরীর খারাপ, তাই ঠিকমতো উচ্চারণ আমি বলতে পারছি না, গলা বসে গেছে। যাই হোক, তোমরা রিকোয়েস্ট করেছিলে, আমি চেষ্টা করছি, তবুও কেন না তোমাদের সামনেই পরীক্ষা, তাই চেষ্টা করছি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার। আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু উত্তর নিয়ে আলোচনা করব।